আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে একজন ওলি কি পরিমাণে মানুষ জান্নাতে নিবে, তাহলে শাহজালাল কি পরিমাণে জান্নাতে নিবে, ওয়াসল কারণী কি পরিমাণে জান্নাতে নিবে। এরা যদি সুপারিশ করে জান্নাতে নেয়, আল্লাহ ডাক দেখা হাবিব আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আপনি যা চাবেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাই দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেই দিন আমি আল্লাহ আপনাকে খুশি করব, খুশি খুশি আমি আল্লাহ আপনাকে খুশি করব, খুশি। যা চাবেন তাই দেব, যা চাবেন তাই দেব, যা চাবেন তাই দেব, যা বলবেন তাই হবে। আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিল মুজনিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিল মুজনিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ খালিক মালিক স্রষ্টা, সেই দিনের রব আমি আল্লাহ। আপনি নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমি আরশে আল্লাহ ওয়ালা। আপনি নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমি আল্লাহ পানি সৃষ্টি করনেওয়ালা। আপনি নবী হাউজে কাউসারের পানি বিনালে ওয়ালা দেনে ওয়ালা। আপনি নবীকে যারা খুশি করবে তারা আমি আল্লাহকে খুশি করবে। আপনি নবীর দলে যারা থাকবে তারা আমি আল্লাহর দলে থাকবে। আপনি নবীর শানকে যারা বড় করবে তারা আমাকে বড় করবে। আপনি নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখবে তারা আমি আল্লাহকে ছোট করে দেখবে। আপনি নবীর দলে যারা থাকবে তারা আমি আল্লাহর দলে থাকবে। আলীনগরবাসী মরে গেলেও নবীর পক্ষে, বেঁচে থাকলেও নবীর পক্ষে, দলিল থাকলেও মিলাদুন নবী, না থাকলেও মিলাদুন নবী। হায়াত থাকতে যতদিন ইয়া নবী সালামু আলাইকা কোটি টাকা দিলেও বসে থাকতে পারবো না, আমরা দাঁড়ায় যাব। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ভয় আছে? বাঁচলে গাজী, মরলে শহীদ। জমিন কার? আসমান কার? নবী কার? নবীর পক্ষে মরলে সরাসরি জান্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বতে শহীদ হয়েছিলেন হানজালা। গসলুল মালায়েকা, আমার আল্লাহ তাকে আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে গোসল করাইছিলেন। দুনিয়ার কোনো পানি না, মাম পানি, ফেরেশ পানি, পদ্মার মেঘনা যমুনার পানি না, কোনো কুয়ার পানি না। সেই পানি এমন পানি, সেই পানির নাম হাউজে কাউসারের পানি দিয়া হযরত হানজালাকে আমার আল্লাহ আসমানে নিয়ে গোসল দেওয়াইছে। নবীর প্রেমে মরতে পারলে হাসতে হাসতে খোদার জান্নাত জান্নাত জান্নাত, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। নবীর প্রেমে বাঁচলেও লাখ, মরে গেলেও লাখ। সাহাবীরা যদি রাসূলের মহব্বতে জীবন দিতে পারে, আলীনগরবাসী আমরাও পারব। ভয়কে জয় করতে হয়, ভয় করলেই ভয়। বন্ধু মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি তাকবীর, ওই পাগড়ি প্রদান একটু স্থগিত রাখলাম, ওয়াজে ঢুকে গেছি। 10টা মিনিট আমাকে সময় দেন, রাত বেশি, অনেক দূর থেকে লোক আসছে, তাদের ওয়াজ শোনার দরকার। এরাও চলে যাবে, বেশি রাত কথা বলবো না, মোকদ্দমা দিই নেই, সরাসরি ওয়াজে চলে গেলাম। কিছু শোনার এবং জানার দরকার। ও মুসলমান, আজকে শুনে যাবেন। অনেকে বলেছে হুজুর আপনি আব্দুর রহমানের ওয়াজ করবেন, অনেকে বলছে হুজুর আপনি বেলালের ওয়াজ করবেন। এখন কি ওয়াজ করব বুঝতে পারতেছি না আমি। এক একজনের এক এক কথা, যে যেটা শুনে সেই খাতায় খালি আইসা আইসা কয়। আচ্ছা, আমি ওই দিকে যাব না, কারো কথাই শোনার প্রয়োজন নাই। আমার মূল কথা হলো ওয়াজ করার দরকার, মানুষ বোঝানোর দরকার। আমরা ওয়াজ শুনে যাব, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাব। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবীতে বহু আশিক রসুল আসছে, বহু আশিক রসুল কবরে চলে গেছে। দুনিয়াতে বহু মানুষ আসছে, বহু মানুষ কবরে চলে গেছে।
এখানে এই দাঁতমন্ডল দরবার শরীফের সাহেব হুজুর বসে আছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। উনি আমাদের একজন মুরব্বী, এলাকার একজন সম্মানিত ব্যক্তি, বহু রুহানি সন্তান ওনার আছে বাংলাদেশে। বন্ধু আমার, পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। সমস্ত পীর আউলিয়াদেরকে আমরা মাথার তাজ মনে করি, সম্মানের আসনে রাখি। কেন রাখি? ওনারা নবীর কথা বলেন, নবীর পক্ষে কাজ করেন। আল্লাহ রসুলের ইজ্জতের পক্ষে যে থাকবে, রিক্সাওয়ালা হোক, দিনমজুর হোক, আর ভিখারি হোক, সেই আমার কাছে সম্মানিত, সে আমার কাছে দামি। আমি তাকে বুকে টান দিয়ে নিয়ে যাব। বলবেন ফরিদি সাহেব তাকে বুকে কেন টান দিবেন? কোটি কোটি টাকার মালিক হতে পারে, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারে, সেনা প্রধান হতে পারে, পুলিশ প্রধান হতে পারে, ডিসিএসপি যাই হোক না কেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান। আল্লাহর কসম, নবীর ইজ্জতের বিরুদ্ধে লাগলে আমরা এক সেকেন্ডের জন্য তাকে মানব না। আলীনগরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়ে যান, শানের সনদ কি? পুরা কোরআন যদি আমি ধরি শেষ হবে না। শুধু কোরআন থেকেই যদি বলি তাও শেষ হবে না। শুধু কোরআন থেকে যদি তাফসীর করি তা শেষ হবে না। আল্লাহর কোরআন বলল, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বন্ধু আমার, এই কালেমার জন্য, ঈমানের জন্য সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ও নারী সমাজ, আজকে আপনারা শুনে যান, অনেক মহিলা আছে লিপস্টিক নষ্ট হবে বিদায় ওযুই করে না। ওরে বেডির বেডি, এই বেডির থেকে আমরা তেমন কিছু আশা করতে পারি না। এই বেডি পেটে বাচ্চা নিয়ে সারা রাত নাটক দেখে, নাচানাচি লাফালাফি, নাচানাচি লাফালাফি। ওই বেডি পেটে বাচ্চা নিয়ে নাচানাচি দেখে। পোলাটা দুনিয়াতে আসার পরে, মাইয়াটা দুনিয়াতে আসার পরে এটাও নাচানাচি নাচানাচি নাচানাচি। আমরা বেডি রয়েছি টিকটক, পোলা ভানো টিকটক। ওখান দিহি বোরকা পরা বেডিরাও টিকটক করে। আস্তে জোরে 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 জোরে। বোরকা পরা বেডি টিকটক করে। হাইরে বেডির ঘরের বেডি। ওই বেডি যার কপালে, ওর কপালের উপরে ঠাডা পড়া ছাড়া আর উপায় নাই। মাঝে মধ্যে দেখা যায় বেডির ঘরের বেডি যাইতেছি, আমার ওই মা ঘাট দিয়ে যাওয়ার সময়, হুজুর চিনে, তো মুন্সিগঞ্জে যায়, ওনার অনেক মুরিদ আছে। মাওয়াঘাট পদ্মা সেতু পার হয়, মাহফিলের সময় যাবে, বিরাট বড় সুন্দর রাস্তা। হাই হাই হা, আমি ভাঙ্গা থেকে আধা ঘন্টায় গাড়ি টাইনে বাড়ি আইছি। আমি নিজে গাড়ি চালাইয়া বুঝতেছি না আমি তো কি ড্রাইভার, পাক্কা ড্রাইভার। তো খুব মনোযোগ, ওই রাস্তা দিয়ে মনে করেন গাড়ি চালাই, পিছনে জন্ডিস, সামনে ফন্ডিস। বুঝতেই তো পারছেন, জন্ডিস তো প্যান্ট পরা জন্ডিস, শার্ট গায়ে দেওয়া, গেঞ্জি গায়ে দেওয়া জন্ডিস। ওরে জন্ডিস চুল এক পাশ দিয়ে কালা, আর এক পাশ দিয়ে লাল, আর এক পাশ দিয়ে সাদা। এটা ইজলে না বেডি চিনা যায় না। এই বেডি যদি কারো কপালের উপরে পড়ে, ওর কপালের মধ্যে ঠাডা পড়া ছাড়া আর উপায় নাই। ওর কপালের মধ্যে শনি লেগে যাবে, কপাল শেষ। কি কথা কর না কে? ঠিক 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 করিস না, বিয়ে করার সময় তো আবার টিকটক বেডি খুঁজবি নি। আসতেছে যুবকদেরকে বলে দিয়ে যাই, বিয়ে করলে আমানতওয়ালা নারী দেখে বিয়ে করা লাগবে। লাজুক আর পর্দানশীল নামাজি ভদ্র দেখে বিয়ে করা লাগবে। মুরব্বীদেরকে বলে দিয়ে যায়, সন্তান বিয়ে করানোর সময় হিসাব করে বিয়ে করাবেন। পরে আইসা হুজুরের কাছে দোয়া চাইবে, দোয়া করে পাক মুসলিয়া কাঁদবে, দোয়া করে। কি দোয়া করবো?
বাদ দেয় না, আমি কে বেটার বউ বিয়ে করেছি, কোথার থেকে বউ বেড়ে কি করে? টিকটক বেড়ে বিয়ে করে তো খাবার দিবি না। আপনি এগুলি দেখে কেন বিয়ে করাইছেন? নামাজি দেখে কেন করার নাই? কেন ভদ্র মেয়ে দেখে বিয়ে করার নাই? আর আইসা এখন আপনি দোয়া চাইতেছেন, কাজ হবে না। সেদিন আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন। কি দোয়া? আমার ছেলে পাগল হয়ে গেছে। আমার ছেলের বয়স কত? কয় 7 বছর। পাগল হইলো কেমনে? কয় মোবাইল টিপতে টিপতে। আমি কে দোয়া তো করবো না, তোমার কায়দা মতো জুতা দিয়ে আগে ভিডাবো। আমি বললাম তোমারে ভিডাবো, তোমার বউরে আগে জুতা দিয়ে ভিড়াইতে হবে। হুজুর কনকে বললাম, তুমি ছেলেটারে পাগল বানাইয়া এখন আমার কাছে এসে দোয়া সওয়াল লাগিয়া, তোমার জন্য কোনো দোয়া টোয়া নাই, চলে যাও। তুমি তোমার সন্তানরে নিজে মোবাইল দিয়ে পাগল বানাইছো। আমাদের বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ক্রিকেট দিয়ে দিবেন, ফুটবল দিয়ে দিবেন, র্যাকেট দিয়ে দিবেন, খেলাধুলা করবে, সাবধান মোবাইল দিবেন না। কিরে তোরা ঠিক করলি নাকি এবার? কারণটা কি? এখন বুঝি দলের বিরুদ্ধে চলে গেছে নাকি? এই সাবধান, ওকে হাতে মোবাইল দিবেন না। একটা সন্তানকে যদি মোবাইল দিয়ে দেন তাহলে সর্বনাশ। কাজী সাহেবকে জিজ্ঞেস করলেন, কাজী বিয়ে পড়ান কেমন? কই পড়াই যেমন সারাই তেমন। সারানকে কারণ কি? কারণ কোন কারণে? কই তালাক। কি কারণে? কে পরকিয়া। কেমনে? কয় মোবাইলে সেটিং করবা যায়, মেসিং করবা যায়, নাকি কয় মেসেজ, নাকি সেটিং চুটিং মেসেজ। এই সেটিং চুটিং মেসেজ করবা যায়, আর দিবি এক জায়গা, চলে গেছে আর এক জায়গা। এই লাগে গেল যুদ্ধ, বিরাট অশান্তি। শেষ পর্যন্ত সারাসারি, ফারাফারি, কারাকারি, গুতাগুতি, কিলাকিলি, এইগুলি আর চলবে না। মোবাইলও চলবে না, গুতাগুতিও চলবে না। অতএব বাচ্চাদের হাতে কোনো মোবাইল চলবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআন শরীফ বাচ্চারা মুখস্থ করছে, কত কষ্ট জানেন। নিওয়াজ আমার শেষ, আর বাড়াবো না। 1 ঘন্টায় এক টানা একবারে দম সারিনি, ওয়াজ চালাই গেছি। কারণ আমি ওয়াজে ফাঁকি ফুকি দেই না, ওয়াজে ফাঁকি ফুকি দিই না। অত টাইম আমার হাতে নেই। 1 ঘন্টায় এক টানে আপনাদেরকে দম সারতে দিই, আমার দম সারিনি। যা আজকে যা করে ক্ষুধা তবরক নাই, যাতে উঠার কাইটিও টাইম যাতে না পায়। কারো মুখ আসলে সার্জে ধুম দিয়ে বসে থাকতে হবে। হবে 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 হবে, জোরে 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 হবে হবে। আচ্ছা হইতেছে ইনশাল্লাহ। জিকির দিতেছি, জিকির দেওয়ার পরে চলে যাওয়া যাবে না। ছেলেদেরকে আমরা পাগড়ি দেবো, আপনারা দেখবেন, আর ওদের জন্য একটু দোয়া করে যাবেন ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? একটু বসতে হবে। রাত 12:30 বাজছে, তাতে কি হয়েছে? ও 12:30 কত ফেসবুক টিপতে টিপতে চলে যায়। সারাত্র? আচ্ছা না, সারারাত্র না। আমরা একটু এই ছেলেরা কোরআন হাতে দেবো, আমরা ওদেরকে ফাগলি দেব। আপনারা একটু বসবেন, আর আপনাদের সাথে ওদেরকে নিয়ে আমরা একটু দোয়া করব। কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আজকে একটা মাসালা আপনাদেরকে দিয়ে যাই, অ্যাটেনশন। 1 মিনিট সময় দেবেন। একটা লোক লড়াচড়া দিবেন না, কাইক দিবেন না, কিন্তু সাবধান। লড়াচড়া দিলে তাহলে আল্লাহর কাছে মামলা করে দেবো আজকে। লড়াচড়া দিলে কিন্তু সবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা হবে আজকে। শোনেন, পৃথিবীর এমন একজনের সৃষ্টির মালিকের কাছে মামলা হবে। কারণ এই কোরআন কিন্তু আমার কালাম না, এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এটা পৃথিবীর কারো কালাম না, এটা আল্লাহর জবান নিঃসৃত বাণী। আল্লাহু আকবার। ছেলেরা মুখস্থ করছে, ওদেরকে সার্টিফিকেট আজকে দিয়ে দিব আমরা। আজকে ওদেরকে নিয়ে দোয়া হবে। কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয়, এই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। নবীর খাদিম ছিল হযরত আনাস। 10 বছর খেদমত করছেন। তিনার 100-র উপরে সন্তান ছিল। সুবহানাল্লাহ কইলেন না? কত কত ছিল? আপনি এরকম বেটা আসেনি দুনিয়া? হ্যাঁ, এরকম বেটা সারা দুনিয়াতে পাইতেন না। কেমন বেটার বেটা ছিল? 100-র উপরে সন্তান। বাপরে বাপ, আল্লাহ এমন বরকত দিছি, হায়াতু পাইছো। নবীজির একটা দোয়া ছিল, আল্লাহ আমার খাদেমের সন্তানে সম্পদে বরকত দিয়ে দাও।
সবার উট একটা হইলে ওনার উট দুইটা হইতো। সবার খেজুর গাছে এক বছরে একবার খেজুর ধরলে ওনার খেজুর গাছে দুইবার ধরত। কে সুবহানাল্লাহ বাড়ি যাইয়া দুয়ার পাওয়ার কত। আর আমার দেশে খালি দুয়া উঠানোর বুদ্ধি চলতেছে, খালি বন্ধ করে দাও বিদাত বিদাত বিদাত, খালি শিক্ষিত করে বিদাত বিদাত। খাদিমুর রাসূল প্রত্যেক দিন রাত্রিবেলা কোরআন শরীফ মুখস্থ পড়তেন, 1-2 পারা বাকি রাখতেন, সকালবেলা ফজর পরে বাড়ি যাইতেন। নাতিপুতি সন্তানাদি স্ত্রী পুত্র পরিজনকে এক জায়গা করতেন, করার পরে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু সবাই নিয়ে বাকি 30-29 পারা তেলাওয়াত করে দোয়া শুরু করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে খাদিমুর রাসূল হযরত আনাস বলতেন, সন্তানরা আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি আল্লাহর নবী বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমাদের দেশে আগে প্রত্যেক বাড়িতে ফাতে অনুষ্ঠানে তলবে ইলমদেরকে ডেকে নিয়ে কোরআন খতম দিত। কি কথা কন না কেন? হ্যাঁ কথা কন, জোরে কন, দিত কিনা? কারণ বেদাতের ফতোয়া দিয়ে খালি বন্ধ করছে। এটা আপনাদের এলাকায় এখনো বন্ধ হয়েছে না, বাংলাদেশের বহু জায়গা বন্ধ হচ্ছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার নওজোয়ান মোল্লা মুসল্লি, এলাকার নওজোয়ান বৃদ্ধ আর মুসলমান একসাথে বসিয়া মিলাদ পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা কন ঠিক কিনা? চলবে? ঘরে ঘরে নবীর মিলাদ চলবে, দোয়া চলবে, কোরআন খতম হবে। কারো বেদাতের ফতোয়া মানার টাইম আমাদের নয়। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের আওয়াজ, নবীর দুরূদের আওয়াজ ঘরে ঘরে চলবে। হাত উঁচু করে বলেন চলবে কিনা? হাত উঁচু, দু হাত উঁচু করে বলেন চলবে কিনা? আল্লাহ কবুল করুক, বলে না আমিন।